আপনি যদি আপনার পার্সোনাল ব্র্যান্ড লিঙ্কডইনে গ্রো করতে চান, তাহলে জাস্ট এই ৫টা মাইন্ডসেট আপনার মধ্যে রাখেন, তাহলেই এনাফ। আপনার লিঙ্কডইনে আপনার কন্টেন্ট ভাইরাল হওয়া বলেন, লিঙ্কডইন অ্যালগোরিদম, অথবা হচ্ছে আপনার কত ফলোয়ার্স, কোনো কিছুই আপনার জন্য যাবে আসবে না। জাস্ট এই ৫টা মাইন্ডসেট যদি আপনার মধ্যে থাকে। তো নাম্বার 1 সেটা হচ্ছে, আমি জাস্ট একটা অ্যাসেট বিল্ড করতেছি, কোনো লাইক কমেন্ট বা হচ্ছে ফলোয়ার্স পাওয়ার জন্য আমি কিছু করতেছি না। আমি আমার পার্সোনাল ব্র্যান্ড লিঙ্কডইনে বিল্ড করতেছি, এটা আমার জন্য একটা অ্যাসেট। অ্যান্ড আমাদের জাস্ট হচ্ছে লং টার্ম চিন্তা করতে হবে। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে যে, আপনারে যে হচ্ছে লিঙ্কডইনে কন্টেন্ট দেওয়ার জন্য, আমি বলি যে আমার লিঙ্কডইনে কন্টেন্ট দেওয়ার জন্য এক্সপার্ট হইতে হবে না। কোনো একটা ব্যাপারে যে এক্সপার্ট হইতে হবে, মানুষকে শিখাইতে হবে, এরকম না। আমি জাস্ট আমার রিয়েল স্টোরি বলবো। আমি যদি কোথাও হচ্ছে কোনো একটা ব্যাপার নিয়ে আমি কাজ করছি, আমি ফেল করছি, ওইটাই বলবো আমি। আমার তো হচ্ছে প্রয়োজন নাই যে হচ্ছে এক্সপার্ট হইতে হবে, মানুষজনকে শিখাইতে হবে। যদি আপনার ক্ষেত্রে সম্ভব হয় যে আপনি কোনো একটা ব্যাপারে এক্সপার্ট এবং কাউরে শেখানোর মতো অ্যাবিলিটি আপনার আছে, তাহলে তো আপনি অবশ্যই শিখাবেন, দ্যাটস গুড। বাট যদি না থাকে, তাও প্রবলেম নেই। এইটা যে আমি হচ্ছে এক্সপার্ট না, তাহলে কি আমি আমার পার্সোনাল ব্র্যান্ড লিঙ্কডইনে গ্রো করতে পারবো কি না? তো ওইটা কোনো ইস্যুই না। আপনার জাস্ট শুরু করতে হবে, আপনার আপনি শিখতেছেন ওই ব্যাপারে কথা বলবেন। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে যে, জাস্ট একটা পার্সন আমার জন্য এনাফ। যে আমার হচ্ছে অনেকগুলো মানুষের সামনে যাইতে হবে, এরকম না। একটা এক্সাম্পল যদি আমি দেই, মনে করেন আমি হচ্ছে একজন ওয়েব ডিজাইনার। এখন আমি জাস্ট চাচ্ছি যে আমি আমার পার্সোনাল ব্র্যান্ড গ্রো করবো, এর মাধ্যমে ক্লায়েন্ট পাবো অলসো। তো এর জন্য আমার অনেকগুলো মানুষের সামনে যে আমার যাইতে হবে, ওরা আমার কন্টেন্ট দেখবে, এরকম প্রয়োজন নাই। যদি আপনার কন্টেন্ট অনেক বেশি রিচ করে, তাহলে তো ভালো, দ্যাটস গুড। বাট যদি না হয়, তাও কোনো প্রবলেম নেই। জাস্ট একটা পার্সন, আপনি যদি আসলেই ভ্যালুয়েবল কিছু হচ্ছে আপনার কন্টেন্টে শেয়ার করে থাকেন, তাহলে আপনার যে প্রসপেক্ট আছে, ওর কোনো একজনের সামনে গেলেই হচ্ছে এনাফ। ও আপনারা রিচ আউট করে ফেলবে। সো যে অনেক ভাইরাল হইতে হবে, অনেক মানুষের সামনে যাইতে হবে, এরকম কোনো ব্যাপার না। অ্যান্ড 4 নাম্বার যদি বলি, যে কনসিস্টেন্সি, যেটা আমরা যে কাজেই করি না কেন, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যে আপনি আপনি অনেক ক্রিয়েটিভ হন, অথবা অনেক স্ট্র্যাটেজিক হন, অথবা অনেক এক্সপার্ট হন, যদি আপনি কনসিস্টেন্ট না থাকেন, তাহলে কোনো কিছুই হবে না। অ্যান্ড লাস্ট নাম্বার 5 হচ্ছে, গিভিং ভ্যালু ইজ দ্য স্ট্র্যাটেজি। সো আপনারে জাস্ট লিঙ্কডইন থেকে আপনি কী পাবেন, আপনার ক্লায়েন্ট আসবে কি আসবে না, ওইগুলা রাইখা আপনি চিন্তা করেন আপনি ভ্যালু দেবেন। আপনার কন্টেন্টের মাধ্যমে ভ্যালু দেবেন, আপনার কমেন্টের মাধ্যমে ভ্যালু দেবেন, আপনার মেসেজে এঙ্গেজমেন্টের মাধ্যমে ভ্যালু দেবেন। এনাফ, দেখবেন অটোমেটিক্যালি সব চলে আসবে। জাস্ট আপনার দিক থেকে একটাই ঠিক রাখতে হবে, আপনি যাই করেন না কেন, ওইটার মাধ্যমে কাউরে আপনি ভ্যালু দিচ্ছেন, দ্যাটস এনাফ। সো আশা করি এই 5টা মাইন্ডসেট রাইখা যদি আপনি আপনার লিঙ্কডইন পার্সোনাল ব্র্যান্ডের জার্নিটা শুরু করেন, তাহলে হচ্ছে আপনার হতাশ হওয়া বলেন, বা হচ্ছে একটা পর্যায়ে যায় কী করব, যেমন ওই কন্টেন্ট নাম্বার 2 যেটা বললাম, যে হচ্ছে আপনার এক্সপার্ট হইতে হবে না, তাহলে এই ব্যাপারগুলো আপনি খুব ইজিলি ওভারকাম করতে পারবেন। ইভেন নিজের গল্প ওইখানে হচ্ছে শেয়ার করতে পারবেন, মানুষজনের সাথে কানেক্টেড থাকতে পারবেন, নিজের ভ্যালু শেয়ার যতটুকু আমার কাছে আছে ওই ভ্যালুটা শেয়ার করে মানুষের সাথে রিলেশন বিল্ড করতে পারবেন। দ্যাটস এনাফ। আপনার হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড বলেন, আপনার ক্লায়েন্ট পাওয়া বলেন, সব কিছুই কিন্তু এটার সাথে অ্যালাইন্ড। সো থ্যাংকস ফর টুডে, অ্যান্ড আল্লাহ হাফেজ।